এই যে বলেছিলাম না, বলছে আবাস যোজনায় আবার নাম লেখান। বিজেপি অফিস থেকে এই দেখুন এফআইআর করেছে, যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে, যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো। আমি বলে দিয়েছি আমার নাম তো লেখা আছে, তোমরা তো 3 বছর ধরে দাওনি, আমাদের প্রশাসন আমাদের দিয়ে দেবে বলেছে। আবার নতুন করে কেন নাম লিখবো ইলেকশনের জন্য? নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেয়া। মনে রাখবেন, আপনি কেউটে সাপকেও বিশ্বাস করতে পারেন, অ্যাটলিস্ট পোষ মানাতে পারেন, কখনো কখনো যারা সাপুড়ে পোষ মানাতে পারে, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। আর একটা কথা হচ্ছে, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে, এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেবো, এই নাও 5,000 টাকা দাও। টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনার অধিকার আপনি নেবেন কি না নেবেন, আমায় দিলে তো আমি নেব না, ওটা পাপের টাকা। লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে, বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? কত পাবে জনগণ ওই টাকা তুললে? 21 টাকা করে। আপনাদের 21 টাকা চাই না দেশ বাঁচাতে চাই? 21 টাকা চাই না বাংলা বাঁচাতে চাই? 21 টাকা চাই না নিজেকে বাঁচাতে চাই? মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে, বাংলাই দেশ গড়ে দেবে। বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে, ওটার নামও আমার দেয়া, করে দেও আমার। তাই ওই ভাউতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএমকে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপিকে এখানে, তৃণমূল লড়াই করবে আরও কিছু ছোটোখাটো বিজেপির বন্ধু দলের সাথে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে, সব এজেন্সির বিরুদ্ধে। তাহলে আমরা কি মানুষ নই? আমরা মানুষ এই কারণে, আমরা মা মাটি মানুষ। তাই মনে রাখবেন, আমাদের যা শক্তি আছে, এই শক্তি সারা ভারতবর্ষে কারণেই বাংলায় রুখে দাঁড়াতে পারে, বাংলায় লড়তে পারে। বাংলার মা বোনদের একটা শঙ্খধ্বনি, একটা আজানের ধ্বনি, আমার ভাইদের একটা ফুটবল, একটা ক্রিকেটের দল, মনে রাখবেন, যা করতে পারে। আমার কৃষক ভাইয়ের ঘরের একটা সবুজ শস্য যা করতে পারে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে যে দোয়া চায়, আমরা যেটা দেবীদের কাছে দোয়া চাই, আমরা মহাকাল থেকে শুরু করে সব দেবদেবীর কাছে দোয়া চাই। সব ধর্ম নিজের নিজের। মনে রাখবেন, আমি বারবার বলি, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। মনে থাকবে যে কথাগুলো বলে গেলাম? মনে থাকবে? এবার একটু হাত তুলে মেয়েরা বলুন তো, ভোটটা দেবেন তো? এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন, তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল, দেশ বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, হিন্দু মুসলিম বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, নওশাদ শেখ বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, রাজবংশী কামতাপুরী বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জলফুল, তফসিলি আদিবাসীদের বাঁচাবে তৃণমূল।
ঘাসের ওপর জোড়া ফুল, ছাত্রছাত্রীদের বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, এটা থাকলেই লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, এটা থাকলেই কন্যাশ্রী থাকবে, এটা থাকলেই স্বাস্থ্যসাথী থাকবে, এটা থাকলেই বিনা পয়সায় রেশন থাকবে। আর ওদের মিথ্যে কথায় ভুলবেন না। গোপাল ভাঁড়ের গল্প জানেন তো? আমি ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাঁড়ের নয়, এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আর একদিকে চেয়ারে। এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বাঘ মারছি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বাঘ মারছো? বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খক করে কেসেছে। উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি বলে। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছেন। যেই খক করে বউ কেসেছে তখন বলছে, মাপি নাই টাপি নাই 15 হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই 10 হাত হইব। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে, এবার বলছে 5 হাত তো হইবই। তখন তার বউ বলেছে, তুমি কাশতে কাশতে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না। অভ্যাস যাবে না। কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থাকে, থেকে যায়। 5 বছর দিয়েছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, নিজের উন্নয়ন করেছে, 20টা গাড়ি নিয়ে 30টা গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে, রাজার মতো থেকেছে, জমিদারদের মতো থেকেছে, কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি। কুচবিহারকে হেরিটেজ টাউনও আমরা করেছি, কোনটা করিনি? সবটা করে দিয়েছি। তাই আপনাদের বলি অনেক হয়ে